নমস্কার, আমি পিউ। শুরু করছি আজকের বিদর্পণ সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। লিভার ফাউন্ডেশনের উদ্যোগে হেপাটাইটিস দিবস পালিত হলো। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। রামপুরহাটের করকরিয়ায় সারানোর সময় পেট্রোল ট্যাঙ্কে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি গাড়ি। বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, মানুষের অজ্ঞতাও দায়ী ডায়রিয়ার সংক্রমণের পেছনে। এবার আসছি বিস্তারিত খবরে। লিভার ফাউন্ডেশনের উদ্যোগে সিউড়িতে পালিত হলো হেপাটাইটিস দিবস। সিউড়িতে পদযাত্রা ও স্লোগান প্রতিযোগিতা আয়োজিত হয়। 28 জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। দিনটিকে সাড়ম্বরে পালন করল লিভার ফাউন্ডেশন। শনিবার সিউড়ির সিধুকানু মঞ্চ থেকে বের হয় পদযাত্রা। লিভার ফাউন্ডেশন হেপাটাইটিস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা। এদিন একটি স্লোগান প্রতিযোগিতাও আয়োজিত হয়। সেখানে মানুষকে সচেতন করার যে সুযোগ, সেটা আমাদের যারা উদ্যোগী তারা করেছেন, এতে আমরা খুবই খুশি। এবং ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য এই যে পথ পরিক্রমা বা র্যালি, এর চেয়ে ভালো কিছু নেই। এছাড়া আরো বিভিন্ন যে সমস্ত পথগুলো আছে প্রচারের, সেগুলো আমাদের নিতে হবে মানুষকে সচেতন করার জন্য। আপনারা জানেন হেপাটাইটিস বি বা হেপাটাইটিস রোগটা প্রতিরোধযোগ্য। এটা যদি আমরা একটু সচেতন হই তাহলে এই রোগ, এই একটা মারণ রোগ, এটা কিন্তু অত্যন্ত খারাপ রোগ। হলে পারে শারীরিক অসুবিধা হয়, কিন্তু ভবিষ্যতে লিভারের প্রচন্ড ক্ষতি হয় এবং ক্যান্সারও হতে পারে। সেই জন্য এই বিষয়গুলো একটু ভালো করে জানার দরকার আছে। এই সমস্ত প্রচারের আলোয় এনে যাতে করে আমাদের বিশ্ব হেপাটাইটিস দিবস, এই দিনটাতে WHO সমস্ত বিশ্ববাসীকে সচেতন করার চেষ্টা করছে এই দিনকে উদযাপনের মাধ্যমে। হেপাটাইটিস আমরা প্রতিরোধ করতে পারি। বর্তমানে ভারতবর্ষে প্রায় 5 কোটি হেপাটাইটিস বি এবং সি বাহক আছে। এই বাহক সংখ্যাটাই হচ্ছে খুব মারাত্মক ব্যাপার। তার জন্য আমরা বারবার যেটা বলছি যে আমরা হেপাটাইটিস বি যে ভ্যাকসিন আছে, সেই ভ্যাকসিন আমরা প্রত্যেকে নেব, জল ফুটিয়ে খাবো। সচেতনতার মাধ্যমে এবং সতর্কতার মাধ্যমে আমরা হেপাটাইটিস থেকে দূরে থাকতে পারবো। এরকম একটা মারাত্মক রোগ সম্বন্ধে এটা যে কোনো লোককে, যে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ব্যক্তি আক্রান্ত হতে পারেন। তার জন্য এই ব্যাপারে সচেতনতা দরকার। সেই সচেতনতা জাগ্রত করার উদ্দেশ্যেই আজকে আমাদের এই র্যালি এবং এই দিনটি উদযাপন। বিদর্পণ সংবাদ, সিউড়ি। রামপুরহাটের কাছে করকরিয়া একটি গ্যারেজে আগুনে ভস্মীভূত হয়ে গেল একটি গাড়ি। ঘটনাস্থলে যায় দমকল কর্মীরা। শুক্রবার কলকাতার বেলগাছিয়া থেকে তারাপীঠে এসেছিলেন দম্পতি। শনিবার তারা দেখেন তাদের 4 চাকা গাড়িটিতে যান্ত্রিক গোলযোগ। এদিন তারাপীঠ লাগোয়া করকরিয়া একটি গ্যারেজে গাড়িটিকে সারাতে নিয়ে যান তারা। গাড়িটি সারানোর সময় হঠাৎই পেট্রোল ট্যাঙ্কে আগুন ধরে যায়। খবর দেওয়া হয় রামপুরহাটের দমকলে। তবে দমকল কর্মীরা যাওয়ার আগে স্থানীয় বাসিন্দারা আগুন নিভিয়ে ফেলেন। অবশ্য ভস্মীভূত হয়ে যায় গাড়িটি। দমকল ইন্সপেক্টর স্বপন দত্ত বলেন, এই গাড়িটার একটা টেকনিক্যাল প্রবলেম ছিল। এনার মালিক যথারীতি খুব কুশল যে উঠেছেন আর কি, এবং টেকনিক্যাল প্রবলেমটা সারাবার জন্য এখানে গ্যারেজ এসেছেন। মোটামুটি দেখা যায় যে ওয়েল্ডিং এর কাজে প্রয়োজন আছে, তো ওয়েল্ডিং গ্যারেজে যথারীতি গাড়িটা প্রেস করে ওয়েল্ডিং কাজ চলছিল, এবং যে ভদ্রলোক ওয়েল্ডিং করছিলেন তার টেকনিক্যাল নলেজ এতটুকু নেই বলেই ঘটনাটা ঘটে গেছে। তার কারণ হচ্ছে পেট্রোল গাড়ির ওয়েল্ডিং কাজ করতে গেলে এবং অ্যাট দি সেম এরিয়া অফ দ্য পেট্রোল ট্যাঙ্ক, ফলে কি হলো না ট্যাসিং এর জন্য ইংলিশের পেট্রোলে এবং সঙ্গে সঙ্গে উইথিন 10 মিনিটের মধ্যে ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ, না কাজ করার সুযোগ পাইনি, তার আগেই এনারা ম্যানেজ করেছেন বিষয়টাকে নিয়ে টল দিয়ে। এই ছেলে
বীরদর্পণ সংবাদ, রামপুরহাট। এখন সময় ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন বীরদর্পণ সংবাদের। কলকাতা ছাড়িয়ে এবার বীরভূমে এসে গেল 128 বছরের ঐতিহ্যময় প্রতিষ্ঠান বি সরকার জহুরি। রাঙামাটির জেলার রামপুরহাটে রয়েছে আমাদের শোরুম। আসুন বি সরকার জহুরির শোরুমে আর বেছে নিন নিজের পছন্দের অলংকার। আমাদের ঠিকানা নিউ বাস স্ট্যান্ড, রামপুরহাট। যোগাযোগ করুন 9475669786, 9475008854 অথবা 9647944841। ফিরে এলাম বিরতির পর। গত কয়েকদিনে বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। এই রোগের বৃদ্ধি পাওয়ার মানুষের অজ্ঞতাও দায়ী। বর্ষা শুরু হতেই জেলা জুড়ে দেখা দিয়েছে ডায়রিয়া রোগের প্রকোপ। সাঁইথিয়া, কুমুরি, পুরন্দরপুর, মোহাম্মদবাজার সর্বত্রই ডায়রিয়া রোগে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সিউড়ি সদর হাসপাতাল, সাঁইথিয়া গ্রামীণ হাসপাতাল কিংবা মোহাম্মদবাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্র সংক্রমণ ওয়ার্ডে যা শয্যা সংখ্যা, তার থেকে বেশি সংখ্যক রোগী ভর্তি হচ্ছেন। বাধ্য হয়ে একটি বেডে কখনো 2 জন, কখনো আবার 3 জনকে রাখতে বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডায়রিয়া আক্রান্তদের সংখ্যা কমাতে গিয়ে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তবে পেটের রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পিছনে দায়ী কি শুধুই আবহাওয়া? মানুষের অজ্ঞতাও এই রোগে আক্রান্ত হওয়ার পিছনে দায়ী। স্বাস্থ্য দপ্তর জোর কদমে প্রচার চালাচ্ছে, কিন্তু কোনো হেলদোল নেই আমজনতার। আজও গ্রামেগঞ্জে যে পুকুরে স্নান করছে সবাই, সেখানেই চলছে বাসন ধোয়া, আবার পোশাক আশাক পরিষ্কার করা হচ্ছে ওই জলেই। এখানেই শেষ নয়, সেই পুকুরের জল বাড়িতে নিয়ে গিয়ে রান্নার কাজেও ব্যবহৃত হচ্ছে। আমার হচ্ছে পায়খানা, বমি, ডায়রিয়া অ্যাকচুয়ালি তা ঠিক আছে। আপনার নাম? আমি এমনি ওষুধ খাই, গ্যাস হয়। তো এখন কি হয়েছে তাহলে? এখন ওই কেবল পায়খানা পায়খানা হচ্ছে এবং পেটের কমপ্লেন একবারে যাচ্ছে মানে জলেরই বিষয়তে। জলের আপনারা কিসে জল খেতেন? টাইম করে জল খাই। জেলা জুড়ে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ার ফলে যথেষ্ট চিন্তিত চিকিৎসকেরা। হ্যাঁ, বেসিক্যালি আমাদের ব্লকটা হচ্ছে ম্যাক্সিমাম লো সোশিও ইকোনমিক কন্ডিশনের লোকজন, তো তারা ম্যাক্সিমামটাই বাইরে পায়খানা করে, যেটা মেন প্রবলেম। সে পায়খানা থেকে সেই জীবাণুটা গিয়ে জলে মেশে। আর ম্যাক্সিমাম লোক এখানকার কলের জলে ধোয়া যে ব্যাপারটা, টিউবওয়েলের জলে, সেটা কিন্তু করতে পারে না। তারা পুকুরের জলে ধোয় এবং সেটা ডাইরেক্টলি এসে খাবার তাতে নিয়ে খাওয়া দাওয়া করে আর কি। মেন যে কারণে হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে জীবাণুটা হচ্ছে, সেই জীবাণুটা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ভাইরাল, ব্যাকটেরিয়া কম, এবং এটা ম্যাক্সিমামটা জলবাহিত। আমাদের খাবারের মধ্যে দিয়ে কিন্তু সবগুলো যাচ্ছে, মেন একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ব্লকটা এত গরিব যে ম্যাক্সিমামটাই ওভার কনজেস্টেড লোকজন থাকে, খুবই কনজেস্টেড অবস্থায় থাকে। তা বলে এই জীবাণুটা মানুষ থেকে মানুষে, মানে ম্যান টু ম্যান যে ট্রান্সমিশন, সেটা খুব রেগুলার বেসিসে এবং খুব ইন্টেন্সলি হয়। আর একটা হচ্ছে যেটা সবকিছু খাবার ধুয়ে না খাওয়ার একটা প্রবণতা মানুষের মধ্যে থেকে গেছে। এটা কিছুটা আমাদেরকে সিইসির মাধ্যমে, যেটা আমাদের এডুকেশন, কন্টিনিউয়াস এডুকেশনের মাধ্যমে সেটা কিছু করা উচিত, কিছুটা হয়েওছে। আগের থেকে আমরা অনেকটা ভালো পেয়েওছি। আর বাচ্চাদের যেটা ম্যাক্সিমাম যে কারণে ডায়রিয়াটা হয়, রোটা ভাইরাসের জন্য, সেই ভাইরাসটাও কিন্তু জলবাহিত। এবং এটা ম্যাক্সিমাম কারণটাই হচ্ছে ব্যাড হাইজিন। মায়েরা বা যারা কেয়ার গিভার বাড়িতে যারা আছেন, তারা বাচ্চাদেরকে যখন খাওয়ান, নিজেদের ঠিক মতো হাত পাত ধোন না, বা যে পাত্রের মধ্যে খাবারটা নেন সেটা ভালো করে ধোয়া হয় না। দুধ বা সেই জাতীয় কোনো খাবার বা জল ফোটানো খাওয়া সম্ভব নয়, এত লো সোশিও ইকোনমিক কন্ডিশন। মেন যে স্টেপটা নেওয়া যায় সেটা হচ্ছে হাইজিনটা মেনটেন করা। খাওয়ার আগে যে কোনো জিনিস, খাবারটাকে যদি ধোয়া যায় ম্যাক্সিমাম ভালো করে, আর যে পাত্রে খাওয়াটা নিচ্ছি সেই পাত্রটা যদি পরিষ্কার জলে ধোয়া যায়, টিউবওয়েলে ম্যাক্সিমাম জল। আর থার্ড হচ্ছে আমাদের হাত যদি ঠিকঠাক ধুই খাওয়ার আগে, প্রতিবার খাওয়ার আগে হাত ধোয়ার ব্যাপারটা, ঠিকঠাক পরিষ্কার পাত্রে খাওয়ার ব্যাপারটা, আর ঠিক খাবারটা পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় খাওয়া, টাটকা খাওয়া, এই ব্যাপারগুলো করলে অনেকটা কমে যাবে। যেমন গত সপ্তাহে আমাদের এখানে
অ্যাডমিশন আমি দেখেছি গত শনিবারে প্রায় 42টার মতো অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস পেশেন্ট। এটা আবার যে কোনো একটা জায়গা থেকে আসছে সেটা না, স্কেপটিক্যাল আসছে বিভিন্ন জায়গা থেকে। সেটা আমরা লক্ষ্য করে দেখলাম যে ম্যাক্সিমামটাই লো সোশিও ইকোনমিক কন্ডিশনের লোকজন এবং ম্যাক্সিমামটাই খুবই ওভার কনজেস্টেড অবস্থায় যারা বাস করে তাদের ক্ষেত্রে থেকে আসছে। তো সেইগুলো যদি মেনটেন করা যায়, এই তিনটে যে স্টেপ বললাম, তো অনেকটা কমে যাবে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে যেমন অ্যাডমিশন অনেকটা কমে গেছে। আর আমাদের কিছু ওষুধে কিছু প্রবলেম হচ্ছে সাপ্লাইয়ের, আমরা এদিক ওদিক থেকে সেটা গভর্নমেন্টের পক্ষ থেকে কিছুটা সাশ্রয় করার চেষ্টা করছি। আমাদের স্যারও বলেছেন সেই অনুসারে যে এটা সাপ্লাই হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। এটা হয়ে গেলে আমার মনে হয় ব্লকের এই পরিস্থিতিটা অনেকটা স্বাভাবিক হবে। অ্যাডমিসেবল রুগী তো আমি নিজেই দেখেছি প্রায় 250 থেকে 300 জন অ্যাডমিসেবল, যারা ইনডোরে অ্যাডমিট থেকে শুশ্রূষা বা সেবা শুশ্রূষা নিচ্ছেন বা চিকিৎসা নিচ্ছেন। আর আউটডোর বেসিসে আমাদের এখন ব্লকে যদি আমাদের এখন প্রায় 250-300 জন পেশেন্ট আউটডোরে অ্যাটেন্ডেন্স হচ্ছে, তার মধ্যে প্রায় 50% হচ্ছে অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস। হতে পারে শুধুমাত্র পাতলা পায়খানা, হতে পারে শুধুমাত্র ডায়রি, আমাদের বমি ভাব বা বমি হচ্ছে, বা হতে পারে শুধুমাত্র পেটে ব্যথা, বা এদের কম্বিনেশনও হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বীরদর্পণ সংবাদ। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। লিভার ফাউন্ডেশনের উদ্যোগে হেপাটাইটিস দিবস পালিত হলো। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। রামপুরহাটের করকরিয়ায় সারানোর সময় পেট্রোল ট্যাঙ্কে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি গাড়ি। বাড়ছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। শুধু স্বাস্থ্য পরিষেবা নয়, মানুষের অজ্ঞতাও দায়ী ডায়রিয়ার সংক্রমণের পেছনে। সংবাদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন বীরদর্পণ, আপনার পাশে সর্বদা।